ধান গাছ যখন মাথা নত করে সে তখন শেখায় ফলদায়ী মানুষ বিনয়ী হয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাসী কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যখন আপনারা ধান চাষ করেন যে কোন সময়টা আপনার ধানটি পেকে গেছে বুঝবেন কিভাবে? তো যখন ধানটি পেকে যাবে তখন আপনারা কিভাবে বুঝবেন? তো এটার জন্য একটা বড় লক্ষণ, সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার ধানটি পরিপুক্ত হয়েছে কিনা সেটা দেখার জন্য যখন আপনার ধানটি পরিপুক্ত হবে, একমাত্র ফসল যেটা সেটা হচ্ছে মাথা নত করে, যখন সেটা পরিপূর্ণ ধানে রূপান্তরিত হয়। যখন দেখবেন এরকম ধান গাছগুলো আপনার মাথা নত করে ফেলেছে, মানে নিস্পানে চলে গেছে, তখন আপনি এরকমভাবে দেখলে বুঝতে পারবেন যে ধান গাছের যে পাতাগুলো থাকে ওই পাতাগুলো সব মরে গেছে, এবং তখনই বুঝতে হবে যে আমার ধানটি কাটা মতো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমার এই যে ধান দেখতে পাচ্ছেন, এই জমির ধানগুলো পেকে গেছে অলরেডি, এবং এই ধানগুলো আপনার দেখায় যে কেমন ফলন এসেছে, যেহেতু এগুলো আমাদের বাড়ির ধান চাষ করা। তো আলহামদুলিল্লাহ, দেখেন যে ধানের কি চমৎকার আপনার মাথা হয়েছে, এবং ধানের মাথা ভালো হলে কিন্তু ফলনটাও ভালো হবে। যখন আপনি দেখবেন যে আপনার ধানটা সাধারণত এরকম সোনালি বর্ণের হয়ে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে ধানটি কাটার উপযুক্ত সময় চলে এসেছে। দেখুন কি চমৎকার প্রতিটি ধান, আপনার কি চমৎকার লাগছে, এবং কি পরিমাণ আপনার বাল এসেছে। এগুলো কিন্তু মোটা ধান, বিশেষ করে আমরা যেহেতু মোটা চালেরটাই বেশি চাল, আপনারা যে বেশিরভাগ আমরা মোটা চালটাই খেয়ে থাকি কৃষকরা, সেজন্য আমরা মোটা চালটাই বেশি চাষ করি। তো আমার এই ধানটা সাধারণত কি জাতের, আমার এটা সাধারণত ছোট বাবু, এবং গত বছরে আমি লাগিয়েছিলাম, এবং সেই বীজ বাড়ির বীজ সাধারণত আবার লাগিয়েছি। উপযুক্ত সময় চলে এসেছে, আর এটা কাটার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে কত মন করে হয় হারভেস্ট করার পরে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।